গাজীপুরে শেখ হাসিনা ও শেখ রেহানার বাগান বাড়িগুলো এখন অসামাজিক কর্মকাণ্ড ও মাদকসেবীদের অভয়ারণ্য। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এই বাগান বাড়িটি ভাঙচুর করে উত্তেজিত জনতা। সেই থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বাগান বাড়িটি। গাজীপুরের কোনাবাড়ির ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে এই বাগান বাড়িটি শেখ হাসিনার বোন শেখ রেহানার। অবকাশকালীন সময়ে এই বাগান বাড়িটিতেই একান্ত সময় কাটাতেন শেখ রেহানা। তবে মাঝে মধ্যে এই বাড়িটিতে আসতেন সাবেক কর্তৃত্ববাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কি ছিল না এই বাগান বাড়িটিতে? ছিল আধুনিক সব সুযোগ সুবিধা। ৫ আগস্টের পর থেকে এটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখন রাত নামলেই বাগান বাড়িটিতে অসামাজিক কার্যকলাপের আসর বসে। অভিযোগ আছে কোনাবাড়ির কালিয়াকৈর সহ অন্যান্য শিল্পাঞ্চলের কারখানাগুলোর ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ ও হিসাব নিকাশ এই বাড়িটিতে বসেই করা হতো। পলাতক সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এসব নিয়ন্ত্রণ করতেন। গাজীপুর শহরের একদিকে বাংলাদেশ সমরাস্ত্র কারখানার পাশে ফকর এলাকায় ২০ একর জমির উপর নির্মিত হয়েছে শেখ রেহানার আরও একটি বাগান বাড়ি, যা তার দেবর ও শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল অবসর তারেক সিদ্দিকীর নামে। শত শত একর জমি দখলেরও অভিযোগ রয়েছে শেখ রেহানার বিরুদ্ধে। বাগান বাড়িগুলো সরকারের নিয়ন্ত্রণে নেয়ার পাশাপাশি যেসব জমি জোর করে দখল করা হয়েছে সেসব জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার দাবি স্থানীয়দের। শেখ রেহানার এই বাংলো বাড়ি আজ যেন পরিণত হয়েছে এক পরিত্যক্ত বধ্যভূমিতে। একসময় গাজীপুরের এই বাড়িটি ছিল রাজনৈতিক প্রভাব আর ক্ষমতার কেন্দ্রবিন্দু। তবে এখন তার রূপ নিয়েছে মাদকসেবীদের অভয়ারণ্য আর ভবঘুরেদের আড্ডাখানায়। এই বাড়িটি যেন মনে করিয়ে দেয় ক্ষমতার যাচ্ছে তাই অপব্যবহার আর শোষণ নির্যাতন করলে তার পরিণতি এমনই হয়।